ঘটনায় আক্রান্তদের পরিবারের সাথে দেখা করলেন অগ্নিমিত্রা পাল। পাশাপাশি আগামী দিনে প্রশাসন পদক্ষেপ না নিলে অনির্দিষ্টকালের জন্য অনশনের ডাক দিলেন তিনি। শুধু এই ইউনুস বলে যে আছে, ইউরুস শুধু সে গ্রেফতার হয়েছে, আর কেউ গ্রেফতার হয়নি, কেউ না। তারা পুরো খোলা ঘুরে বেড়াচ্ছে। তাই আপনাদের মাধ্যমে এখানকার পুলিশ এবং প্রশাসনকে পরিষ্কার বার্তা দিয়ে যেতে চাই যে যদি আমি যাওয়ার পরে যদি কোনো বোমবাজি হয়, আপনাদের সতর্ক করে রাখছি। পুলিশ আপনাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, কিন্তু তারপরেও যদি আমার লোকেদের ওপরে বা গ্রামের মানুষের ওপর যদি কোনো রকম অত্যাচার হয়, আমরা কিন্তু অনির্দিষ্টকালের জন্য আপনার এই রাস্তা বন্ধ করে দেবো। তারপর আপনারা বুঝবেন কি করতে হয়। ঠিক আছে, আপনাদের সময় দিলাম, আপনারা আপনাদের কাজ করুন, পুলিশ পুলিশের কাজ করুন, প্রশাসন প্রশাসনের কাজ করুন। যদি বিজেপির কেউ অন্যায় করে তাকে গ্রেপ্তার করবেন, কিন্তু যদি টিএমসির কেউ বোমবাজি করে আর গুলি করে তাকে আপনি ছুট দিয়ে রেখে দেবেন, তা কিন্তু চলবে না। শাসকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, শাসকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বিজেপি 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 জয়। গত বুধবার দিন তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মন্দিরবাজারের খেলারামপুর এলাকা। চলে বোমাবাজি এবং গুলিবিদ্ধ হন এক যুবক। সেই ঘটনায় আক্রান্তদের পরিবারের সাথে দেখা করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। এরপর যদি তোমাদের ওপর, তোমাদের বাড়ির ওপর আক্রমণ হয়, আমি পুলিশকে সোজা ভাষায় বলে আসবো, আমরা মেন রাস্তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেবো, অনির্দিষ্টকালের জন্য। এইভাবে চলতে পারে না। কেউ বিজেপিকে ভোট দিয়েছে বলে তার বাড়িতে ভোট করবে, তার বাবাকে চাচাকে মেরে ফ্র্যাকচার করে দেবে হাত আর গুলি করবে, এটা চলতে দেব না। যদি এখানে ভেবে থাকে যে সন্দেশখালীর মতো ঘটনা ঘটাবে, ছোটখাটো সন্দেশখালীর শেখ শাহজাহানরা, আমরা রাস্তাকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেবো, অনির্দিষ্টকালের জন্য। আমি দেখছি কলকাতার কোনো হাসপাতালে যদি ভর্তি করে দেওয়া হয়, চিন্তা করুন। তাদের সাথে কথা বলার পাশাপাশি আক্রান্তদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি এবং আগামী দিনে প্রশাসনের পদক্ষেপ না নিলে অনির্দিষ্টকালের জন্য অনশনের ডাক দেন তিনি। পাশাপাশি মন্দিরবাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের সাথে কথা বলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। দেখুন, এই লাস্ট 8-9 মাস ধরে আমরা এখানে পঞ্চায়েত গঠন করেছি, বোর্ড গঠন করেছি এবং এখানে আমাদের সাপোর্ট দিয়েছে নির্দল প্রার্থী, তার নাম হচ্ছে মনিজান বিবি। মনিজান বিবি সংখ্যালঘু সম্প্রদায় বিজেপিকে সাপোর্ট দিয়েছে বলে আজ 7-8 দিন আগে তার বাড়িতে বোমবাজি করে এবং তার পাশের বাড়ির ছেলে সাইরাস মোল্লা তাকে গুলি করা হয়। এরা সবাই হচ্ছে বিজেপির সমর্থক, মোদিজির সৈনিক। এবং এখানে যারা যারা কালপ্রিট, ইউরুস মোল্লা, সিরাজ, নাজিম মোল্লা, মৃত্যুঞ্জয় পাইক, এরা সবাই এখানকার যে বিধায়ক শোনা যাচ্ছে তারই নেতৃত্বে তারা এই বোমবাজিটা করছে। এবং শুধু আমাদের বিজেপির কার্যকর্তাকে মারা হয়েছে না, মানে তার পাশের বাড়ির একজন বয়স্ক চাচা, আপনারা দেখলেন, তার হাত ভেঙে দেওয়া হয়েছে। একটি 25-26 বছরের ছেলে, তাকে কি দিয়ে, ওই নেপাল দিয়ে গজালি দিয়ে কেটে দিয়েছে, হাঁটুতে বন্দুক দিয়ে মেরেছে, হাঁটু পুরো ডিসলোকেট হয়ে গেছে, চলতে পারছে না। শেডে বোমবাজি করছে বলে রাতের বেলায় বাচ্চা, ছোট কয়েক মাসের বাচ্চা, সে ইনজিওর্ড, তারা এখান থেকে অলরেডি পালিয়ে গেছে। তো এই হচ্ছে আজকে পশ্চিমবঙ্গ আর এই খেলারামপুর গ্রামের এই হচ্ছে অবস্থা। কারণটা হচ্ছে যে এখানে শাসক দল থেকে এবং তৃণমূল যারা করে তাদের থেকে পরিষ্কার মেসেজ, হুমকি, যে বিজেপি করা চলবে না। বিজেপি যদি করো, সে তুমি বিজেপির ডাইরেক্ট প্রার্থী হও কি নির্দল প্রার্থী হয়ে সাপোর্ট করো বিজেপিকে, তোমাকে এখানে আমরা থাকতে দেবো না, তোমাকে আমরা ডিস্টার্ব করব। এবং খুব অবাক ব্যাপার যে এখানকার যে পুলিশ ছিলেন, ওসি, কি নাম আগেকার, দেবাশিস, মানে আমরা যা দেখেছি সবসময়তে সারা পশ্চিমবঙ্গেই যেটা দেখি, যে খুন করে, যে মারধর করে,
সে টিএমসির যদি সমর্থক বা কর্মী হয় তার শাস্তি হয় না, যাকে মারছে তাদের কেস হয়। এখানেও তাই হয়েছে। এখানেও যাদেরকে মারা হয়েছে, যাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, যাদের বাড়িতে বোমবাজি করা হয়েছে, যাকে গুলি মারা হচ্ছে, তাদেরকেই দেখা যাচ্ছে যে পুলিশ কেস দিয়েছে। এবং শুধু তাই নয়, আপনারা সংবাদ মাধ্যম আমরা দেখতে পেয়েছি, জাস্ট 10-15 দিন হলো আমাদের রিপাবলিক বাংলার একটি জার্নালিস্ট এবিপি আনন্দের সুমন দে, তাদের উপরেও কেস দেওয়া হচ্ছে। এবং এখানেও আমাদের অনেকজন সংবাদ মাধ্যমের বন্ধুরা রয়েছেন যাদেরকে আজকে 3 মাস 4 মাস জেল খাটানো হয়েছে। কারণ হচ্ছে আপনারা সত্যি ঘটনাটা, আপনারা পক্ষপাতিত্ব করছেন না, শুধু সত্যি ঘটনাটা আপনারা সামনে আনছেন। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে আবার আমি হুঁশিয়ারি দিই, এখানে যারা সমর্থন করেই এই সরকার, মমতা সরকার সংখ্যালঘুদের ভুল বোঝানোর চেষ্টা করে যে মোদী সরকার সংখ্যালঘু বিরোধী সরকার, মুসলমানদের বিরোধী। মুসলমানরা এখন বুঝে গেছে। মুসলমানরা আজকে বকটুইতে তাদেরকে খুন করা হয়েছে, জয়নগরে তাদেরকে খুন করা হয়েছে। আজকে মুসলমান সম্প্রদায় থেকে ছেলেমেয়েরাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইএফএস বা ইসরো সায়েন্টিস্ট হচ্ছে না। তাদেরকে ভুল বুঝিয়ে, তাদেরকে অশিক্ষিত রেখে, তাদেরকে এইভাবে শুধু তাদের ভোট ব্যবহার করা হচ্ছে। তারাও বুঝতে পারছে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের সংখ্যালঘুদের কীরকম ডেভেলপমেন্ট হচ্ছে, তো তারা জানছে। তাই সংখ্যালঘুরা আমাদের সাথে আছে। এটা আজকের নয়, বহু দিন ধরে, বহু বছর ধরে তারা আছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দিবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে 7797343940 অথবা 9932421765। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311 7908294921। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেইন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767। এই নিউজটি নিবেদন করছে নলেজ সিটি ইয়াকুব আলী বিএড কলেজ। কোর্সেস ফর 2 years. For more queries, contact 8336992321. Address Knowledge City Madrasa Test, TH Road, PO Shirakal, South 24 Parganas. স্বপ্নের ঘর করতে চান? ভাবছেন কোত্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRMB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন, তারপরেই কিনুন। এবার ভিন রাজ্যে নয়, নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল JIS নার্সিং ইনস্টিটিউট দি সরারহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার GNM এবং BSc নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ। ভর্তি চলছে। আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা JIS নার্সিং ইনস্টিটিউটে। WBNC and INC স্বীকৃত 200 বেডের নার্সিং হোম, আধুনিক হস্টেল, নিজস্ব স্কুল বাস, ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে।
তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে 9434037116, 7439890930, 9836595819 অথবা 9836830220।